নামের পাশে ইমো, সেলিব্রেটিং ঈদ, নিচে লেখা ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের আগের রাত 12:09 যখন ফেসবুকে এই স্ট্যাটাস দিলেন, তখনও মুস্তাফিজুর রহমান জানতেন না এবারের ঈদ মোটেও উপভোগ্য হবে না তার জন্য। কল্পনা করতে পারেননি মাত্র কয়েক ঘন্টা পরেই কি বিষাদে ছেয়ে যাবে মন। ঈদের দিন সকালে 8:45টার দিকে ঘটল দুর্ঘটনাটি। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন মুস্তাফিজুর রহমানের চাচাতো ভাই মোতাহার হোসেন। শোকে দুঃখে কান্নায় ভেসে যাওয়া মুস্তাফিজ আর ঈদের নামাজ পড়তেই গেলেন না। তার ঈদ ঢেকে গেল শোকের চাদরে। মোতাহার মুস্তাফিজের আপন চাচাতো ভাই ছিলেন না, আত্মীয়তার সম্পর্ক ঘুরিয়ে ফিরিয়ে। তবে সাতক্ষীরার তেঁতুলিয়ায় দুজনের বাড়ি পাশাপাশি। মোতাহার ছিলেন বিবাহিত, এক সন্তানের জনক। বয়সে মুস্তাফিজ কিছুটা ছোট হলেও শৈশব কৈশোর থেকে বেড়ে উঠেছেন মোতাহারের সঙ্গে। বন্ধুর মতো সম্পর্ক ছিল। ঈদের আগের দিনও মোতাহারকে নিজের গাড়িতে করে ঘুরিয়েছেন। এত কাছের কেউ যখন এরকম আকস্মিক চলে যায়, সে কষ্ট বলে বোঝানো সম্ভব হয় না কারো পক্ষেই। হয়তো সে কারণেই ফেসবুকে তার সর্বশেষ উপস্থিতি জানান দিচ্ছিল 7ই জুলাই রাতের ওই স্ট্যাটাসই। জাতীয় দলের অনেক খেলোয়াড়ই পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে ঈদের ছবি দিয়েছেন। মুস্তাফিজের ফেসবুকে কিছুই নেই। সম্ভবত এই কারণেই ধরলেন না ফোনটাও। তবে বড় ভাই মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলে মুস্তাফিজের মনের অবস্থা কিছুটা খোঁজ পাওয়া গেল। মাহফুজুর রহমান বলেন, মোতাহার আমাদের চিংড়ি ঘের দেখাশোনা করত। মুস্তাফিজ আর ও একসঙ্গেই বড় হয়েছে। মুস্তাফিজের পক্ষে তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন, তবে মেনে না নিয়েই বা উপায় কি। শোকের ঈদ কাটিয়ে কাটার মাস্টারকে রওনা হতে হচ্ছে ঢাকায়। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে 12 বা 13 জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে তার। মুস্তাফিজ যাওয়ার পর নেটওয়েস্ট টি-20 ব্লাস্টে সাসেক্স তাদের প্রথম ম্যাচ খেলবে 15 জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে। সাউথ গ্রুপে তারা এরপর খেলবে আরও 3টি ম্যাচ। ইংলিশ কাউন্টির এই ক্লাবটির হয়ে মুস্তাফিজের খেলার কথা রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও। এই টুর্নামেন্টে মুস্তাফিজকে ছাড়াই 4টি ম্যাচ খেলে ফেলেছে সাসেক্স। তবে মুস্তাফিজ যাওয়ার পরও গ্রুপ পর্বে ম্যাচ থাকার কথা আরও 4টি। মুস্তাফিজের সাসেক্সে খেলতে যাওয়া নিয়ে কৌতূহল আলোচনা কমতি ছিল না। আইপিএল থেকে ফিরছিলেন হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে। সঙ্গে শারীরিক দুর্বলতা ও মানসিক অবসাদ মিলিয়ে তার ইংল্যান্ড যাওয়াটাই অনিশ্চিত মনে হচ্ছিল। সব বাধা টপকে মুস্তাফিজ এখন তৈরি। জাতীয় দলের ফিজিও বাইজুদুল ইসলামের ভাষায় ওর ফিটনেসে আর কোনো সমস্যা নেই, সব ধরনের বলই করতে পারবে। তবে কিছু কাজ দেখিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ম মেনে করতে হবে। দেশে আপাতত ক্রিকেট নেই জাতীয় দলের আন্তর্জাতিক কোনো ব্যস্ততা। মুস্তাফিজ ইংল্যান্ডে গেলে ইংলিশ কাউন্টিও হয়ে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।